হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স। আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্সে সকলকে স্বাগত। তো তোমরা বোর্ডেতে দেখতেই পাচ্ছ যে আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান অতীতকাল। তো টেন্স নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছি। তো কিছুদিন বন্ধ ছিল, তখন আমি ওই শর্টস ভিডিও তৈরি করছিলাম গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। তো মাঝখানে একটু সময় লেগে গেছে আবার এই টেন্সে ফিরে আসতে। যাই হোক, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই টেন্স শেখার জন্য আমি বেশি সময় দেবো না বা বেশি সময় লাগবে না, এই করা ছাড়া কিছুই নয়। আমরা যদি আমাদের আগের যে ভিডিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখে থাকি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে অসুবিধা হবে না। আমার যে টেন্স প্রেজেন্ট টেন্স নিয়ে যে ভিডিওগুলো করা আছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি বাংলাটা লিখে দিচ্ছি ঘটমান অতীতকাল। অর্থাৎ অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা হচ্ছিল। তাহলে অতীতে কোনো কাজ কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল বা চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। Past continuous tense is used to express an action that was going on in the past. বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল। বাংলা ক্রিয়াপদের শেষে এইগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো সব সাধু ভাষায় আছে। সাধু ভাষাতেই টেন্স শেখা খুব সুবিধা হয়। আমি আগের ভিডিওতে বারবার বলে আসছি। তেছিলাম, তেছিল, তেছিলে। আমি বই পড়ছিলাম, তুমি চিঠি লিখছিলে, তোমরা খেলছিলে, সে চিঠি লিখছিল, আমি পড়ছিলাম, তারা খেলছিল, এইখানে ছিল, আর সে চিঠি লিখছিল। এই জন্য তেছিলাম, তেছিল, তেছিলে এইটা থাকলে বাংলা ক্রিয়াপদের শেষে থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ধরি এক্সাম্পল আমরা কি দিলাম? এক্সাম্পল 1 নম্বর দিলাম, আমি বই পড়ছিলাম। I was reading a book. আমরা সেন্টেন্স বাড়াতে পারি। I was reading, আমি পড়ছিলাম। I was reading a book, এটা পরে সেন্টেন্স বাড়ানো যায়, সেটা আমরা পরে শিখবো আস্তে আস্তে বা শেখা যায় সেগুলো। 2 নম্বর হচ্ছে সে চিঠি লিখছিল। He was writing a letter. তারা ফুটবল খেলছিল। They were playing football. দেখো, ফুটবল এর যে ফর্মুলা বা সেন্টেন্স গঠনের যে নিয়ম সেটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে, বাক্যের যে রুলস সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার প্লাস ভার্ব আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, ভার্ব আইএনজি, ব্যাস। সাবজেক্ট ওয়াজ ওয়্যার আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। দেখো সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করি বুঝতে পারবো। I was reading a book, ওয়াজ, এটা ওয়্যার যেহেতু প্লুরাল নাম্বার, সাবজেক্ট হচ্ছে প্লুরাল হলে ওয়্যার হবে আর সিঙ্গুলার হলে ওয়াজ হবে। তাহলে ওয়াজ ওয়্যার বসলো আর ভার্বের সঙ্গে, প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। অর্থাৎ অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এইটুকু জানলেই যারা বিগিনার্স রয়েছে বা যারা টেন্স শিখছে, যারা 5 থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, তাদের পক্ষে এইটুকুই যথেষ্ট। তো আমি এখানেই আমার আজকে যে টপিক পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি সমাপ্ত করলাম। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।